একটি শক্তিশালী কিংকং ছিল আর এই বাংলাদেশি মালিকের একটি দুর্বল কিংকং ছিল। ইন্ডিয়ান মালকিন বাংলাদেশের দুর্বল কিংকংকে দেখে হাসতে থাকে। তখন বাংলাদেশের মালিক লজ্জা পেয়ে তার কিংকংকে বাড়িয়ে এনে শক্তিশালী খাবার খাওয়ায়। পরের দিন কিংকংটি জিমে যায় এবং কঠোর পরিশ্রম করে নিজেকে অনেক শক্তিশালী করে তোলে। এরপর সে ইন্ডিয়ান কিংকংকে পাঞ্জা লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। এর কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় দুই কিংকং এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখে ইন্ডিয়ানরা বলে আমাদের কিংকং জিতবে। এটা শুনে বাংলাদেশিরাও থেমে থাকে না, তারাও বলে আমাদের কিংকংই জিতবে। কিন্তু দুই কিংকং এর শক্তি সমান হয় ম্যাচটি ড্র হয়ে যায়। এখন বিজয় নির্ধারণ করা হবে ভোটিং এর মাধ্যমে। ইন্ডিয়ানরা তাদের কিংকংকে জেতানোর জন্য কমেন্ট করবে ও বাংলাদেশিরা তাদের কিংকংকে জেতানোর জন্য লাইক সাবস্ক্রাইব করবে। এই দাদি ও মুরগি মিলে অনেক দূর দূরান্ত থেকে বরফ নিয়ে আসে এবং একটি বরফের বাস তৈরি করতে থাকে। ধীরে ধীরে বরফের বাসটি তৈরি হয়ে যায়। তখন দাদি ও মুরগি মিলে বরফের বাসটি নিয়ে গ্রামে যায়। গ্রামবাসীরা দাদির বরফের বাসে করে শহরে যায়। এভাবে দাদির কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন দাদি ও মুরগি থাকে না, তখন কিংকং চলে আসে এবং কিংকং আইস বাসটাকে আগুনে পুড়িয়ে ফেলে। দাদি এসব দেখে কান্না করে, তাও কেউ লাইক সাবস্ক্রাইব করে না। এই দাদি গরম থেকে বাঁচতে দৌড়ে বাড়ি আসে এবং অনেকগুলো ফ্যান লাগায়, কিন্তু এতেও দাদির গরম কমে না। তাই দাদি রেগে ফ্যানগুলোকে ভেঙে ফেলে এবং কিংকং এর কাছে যে দাদির অবস্থা খুলে বলে। কিংকং দাদির জন্য অনেক দূর থেকে লেবু ট্রাঙ্ক ভর্তি জুস এনে তাড়াতাড়ি দাদিকে জুস খেতে দেয়, কিন্তু দাদি জুস খাওয়ার পর আরো গরম বেড়ে যায়। তখন দাদি কিংকং এর উপরে অনেক রাগ দেখায়, তাই কিংকং কান্না করে, তাও সবাই লাইক সাবস্ক্রাইব করে না। এই দাদুর একটি আপেলের গরু ছিল এবং এই দাদির একটি বড় কিংকং ছিল। দাদুর আপেলের গরুটি প্রতিদিন অনেক দুধ দিত। দাদু সেই দুধে মজা করে গোসল করত, কিন্তু দাদির কিংকং কিছু না দেওয়ায় দাদি কিংকং এর উপরে অনেক রাগ দেখায়। তারপর কিংকং তৃষ্ণায় দাদুর গরু দুধ পান করে। তখন দাদু দেখতে পায় এবং কিংকং এর উপর রাগ দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর হঠাৎ একদিন অনেক বড় ঝড় আসে। সেই ঝড়ে দাদু ও দাদি ভেসে যেতে থাকে। তখন কিংকং দাদু ও দাদিকে উদ্ধার করে জীবন বাঁচায়, কিন্তু তাও কিংকং কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না। দাদু প্রচন্ড গরম থেকে বাঁচতে অনেকগুলো ফ্যান লাগায়, তারপরও দাদুর গরম কমে না। তখন একটি বরফের ড্রেস বানায়। তীব্র রোদের কারণে দাদুর বরফের ড্রেস গলে পড়ে যায়। তখন দাদু কিংকং এর কাছে যে তার অবস্থার কথা বলে। কিংকং দাদুর জন্য একটি মাল্টা ট্রাঙ্ক ভর্তি জুস নিয়ে আসে। কিংকং দাদুকে মাল্টা জুস খেতে দেয়, এতেও দাদুর গরম কমে না। তখন কিংকং এর উপরে দাদু অনেক রাগ দেখায়। এতে কিংকং এর মাথা গরম হওয়ায় দাদুকে তুলে আসার মেরে ফেলে দেয়। তাই দাদু কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না। এই বড় কবুতরটি রেল লাইনে একটি ডালিম গাছ লাগায়। প্রতিদিন সেই গাছে পানি দেয়। গাছটি বড় হয় এবং অনেকগুলো ডালিম ধরে। কবুতর মজা করে ডালিম খায়। একদিন কবুতর তার বন্ধু বিড়ালকে ডালিম দিতে যায়। তখন কিংকং চলে আসে। কিংকং ডালিম গাছটিকে উপড়ে ফেলে। কবুতর আসে এবং পড়ে থাকা গাছকে দেখে অনেক কষ্ট পায়। তখন পুলিশ এসে কিংকংকে ধরে নিয়ে যায়। কিছুদিন পর সেই গাছ থেকে আবার একটি ছোট গাছ বের হয়। তাও কবুতরটি কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না। এই দাদি ও মুরগি মরুভূমিতে শুকনো গাছ থেকে কাঠ কাটে। তারপর মুরগি তার পিঠে করে কাঠ নিয়ে আসে। দাদি ও মুরগি মিলে একটি সুন্দর ঘর তৈরি করে। তারপর দাদি আর মুরগি সেখানে থাকতে শুরু করে। হঠাৎ একদিন রাতে কিংকং আসে এবং আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়। দাদি এসব দেখে পুলিশকে ফোন করে। পুলিশ আসে এবং পুলিশ আগুন নিভাতে সক্ষম হয়। তারপর পুলিশ কিংকংকে ধরে নিয়ে যায়। তাও দাদি কান্না করে কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না। এই কবুতরটি প্রতিদিন দাদির জন্য অনেক আম নিয়ে আসে। দাদি আমগুলোকে বাজারে বেচতে নিয়ে আসে। দাদি আমগুলোকে বেচে অনেক টাকার মালিক হয়ে যায়। তখন দাদি ও কবুতর সেই টাকা দিয়ে একটি জুসের দোকান দেয় এবং দাদির হাতে জুস খেয়ে সবাই খুশি হয়। হঠাৎ একদিন কিংকং আসে এবং দাদি কিংকংকে আম দেয়, কিন্তু কিংকং এর আম পছন্দ না হয় দাদি সব আম নষ্ট করে দেয়। তখন কষ্টে দাদি ও কবুতর কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না। এই কবুতর ও তার বাচ্চা মিলে মরুভূমিতে একটি গর্ত করে। কবুতর ও তার বাচ্চা মিলে পানি খুঁজতে যায়। সমুদ্র থেকে কলসি ভরে পানি নিয়ে আসে। গর্তে পানি দিতে থাকে এবং গর্তটি পানিতে ভরে যায়। তখন কবুতর তার বাচ্চা সেই গর্তের মধ্যে মাছ ছেড়ে দেয়। ধীরে ধীরে মাছগুলো বড় হয়ে যায়, কিন্তু হঠাৎ একদিন সেখানে কিংকং চলে আসে। কিংকং পুকুরের মাছগুলোকে লন্ডভন্ড করে ফেলে। তখন কবুতর তার বাচ্চা এসব দেখে কান্না করতে থাকে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না। এই কবুতর ও মুরগি মিলে একটি আম গাছে চারা লাগায়। একদিন কবুতর গাছটিতে পানি দেয় ও পরের দিন মুরগি গাছটিতে পানি দেয়। তারপর গাছটি বড় হয়ে যায় এবং অনেক আম ধরে। কবুতর ও মুরগি মজা করে আম খায়। একদিন হঠাৎ করে কিংকং সেখানে চলে আসে। কিংকং রাগ করে গাছটিকে মাটি থেকে উপড়ে ফেলে। কবুতর ও মুরগি এসব দেখে অনেক কষ্ট পায় এবং তারা কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না।